ভাত খাবেন সেটা আপনার সুবিধা অসুবিধা। সেজন্য আপনার ভাগ্যের পরিবর্তন যদি আপনি করতে না চান তাহলে আমাদের তো কোনো যায় আসে না। কি আমাদের রুহুল আমিন যদি এমপি হয়, মনে হয় আমরা কয়টা ভাই আরো দু তিনতলা বাড়ি করবো, কি বলেন? তাহলে কি হবে? আমাদের কাউরের ভাগ্যের পরিবর্তন হবে না, পরিবর্তন হবে আপনাদের এলাকার, আপনাদের ব্যক্তিগতভাবে যাদের সুবিধা অসুবিধা আছে তাদের পরিবর্তন হবে, আমাদের নিজ স্বার্থের জন্য নয়। আর প্রথম আগে একটা বলেছি যে একটা দিক হচ্ছে এটা আল্লাহর বিধান, আর একটা দিক হচ্ছে আমাদের এই এলাকার যদি আপনারা উন্নয়ন, আপনাদের ভালো, নিজেদের ভাগ্যের যদি পরিবর্তন করতে চান তাহলে আমাদের চুয়াডাঙ্গা 2 আসনে 4 দলীয় জোট মনোনীত প্রার্থী হচ্ছে জনাব রুহুল আমিন। 10 দলীয়, তাহলে সেই 10 দলীয় সেই প্রার্থী হিসাবে আমরা যখন এই মাদ্রাসার অঙ্গনে অনেক 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 কাজ মাঝে মধ্যে যখন হয়, সেই হওয়ার কাজগুলোর কিন্তু কিছু না কিছু উপকার আপনারা এলাকার লোকই পান, কি বলেন? পান না? পান। তাহলে আগামীতে যদি আপনাদের এই 5 বছরের জন্য আপনাদের নিজেদের সুবিধার জন্য যদি চেক পেতে চান তাহলে আসলে দল থাকবে, এটাও ঠিকই আছে, কিন্তু দল থাকতে তো হবে না, সেই দলের কাণ্ডারি কারা একটু দেখতে হবে। অন্তত আমাদের দিকে তাকিয়ে, আমাদের দিকে খেয়াল করে বাংলাদেশ জামাত ইসলামীর যে লোকগুলো আছে সেই লোকগুলো কোনো ফাঁকিবাজি করে না, কি বলেন? না করে। কাউরের জমি জোর দখল করে নেয় মনে হয় এরকম লোক, তাহলে চাঁদা নেয় মাঝে মধ্যে মনে হয়, তাহলে চাঁদা মুক্ত, জবরদখল মুক্ত, স্বৈরতন্ত্র মুক্ত, বৈষম্য মুক্ত যদি একটি দেশ আপনারা পেতে চান তাহলে আগামী দিন আমাদের যে 10 দলীয় জোট প্রার্থী আমাদের এখানে রুহুল আমিন, আমাদের মার্কা দাড়িপাল্লা, অতএব এই দাড়িপাল্লার কোনো বিকল্প পথ নেই। আর আপনারা হয়তো মনে করবেন, আপনাদের বলবেন যে আসলে আমরা কি দেশ চালাতে পারবো? সেজন্য দেশ চালাতে পারবেন কিনা বা আমরা পারবো কিনা আমি বেশি দূর যাচ্ছি না। আমার 2 বছর আমি উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, এই জায়গায় দুটো থেকে চালাতে পেরেলাম কিনা, কি বলেন? পেরেলাম কিনা? তাহলে যদি পারি তাহলে বুঝে নিতে হবে আগামী দিন আমাদের এই দেশ চালানোর মতো আমাদের কোন একজন ব্যক্তি বলছিলেন যে 60 জন মন্ত্রী লাগবে। সেই 60 জন মন্ত্রী যদি ওদের দলের এক জায়গায় করা হয় আর আমাদের বেশি নাই, একটা ছাত্র তার ওই 60 জনের মোকাবেলায় দিয়ে দিলে পারে ওই একলাই 60 জনের মোকাবেলা করা সম্ভব। তাহলে বাংলাদেশ জামাত ইসলামী আর এখন আর ছোট খোকা নয়। বাংলাদেশ জামাত ইসলামী এখন 5টা ভার্সিটিতে তারা ছাত্র শিবিরেরা তারা সেখানে এখন সেই জায়গাগুলো চালাচ্ছে। অতএব আগামী দিন ওই ভার্সিটির মতন এই বাংলাদেশও তারা চালাতে সক্ষম। অতএব যদি আপনাদের ভাগ্যের উন্নয়ন যদি আপনারা করতে চান তাহলে এই অফিসের মাধ্যমে, অফিস উদ্বোধন করে অফিসের মাধ্যমে আপনারা এখানে বসবেন, আপনাদের এলাকার যারা আছে তাদেরকে বুঝাবেন, বলবেন আমরা সবসময় সত্যের পক্ষে আছি, আমরা মিথ্যার পক্ষে আর থাকতে চাই না। সেদিন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে এসেছেন, আমার সাথে যোগাযোগ করছিল, বলছিলাম যে আজকে হয়ে যাক, আর দেরি নেই। সেজন্য এখন থেকে আপনাদের কাল থেকে, বিশেষ করে কালকের সন্ধ্যের থেকেই একেবারে জোরে সোরে সব অফিস চলবে। অতএব আপনারা দাঁড়ে দাঁড়ে যাবেন, মানুষের বুঝাবেন এবং আমাদের নীতি নৈতিকতার কথাগুলো বলে আমাদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান করে আমি আপনাদের সবার আগামী দিনের দিনগুলো সুখ হোক, আপনাদের সবারই জীবন সুখময় হোক এবং আগামী দিন আমরা যেন চুয়াডাঙ্গা 2 আসন থেকে জনাব রুহুল আমিনকে আমরা যেন এখান থেকে তাকে এমপি পাঠিয়ে, এমপি করে দিয়ে যেন আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করতে সক্ষম হয়, এই কামনা করছি। আমি চেয়েছিলাম হয়তো রুহুল আমিনও আসবে, সে আমার কাছে ফোন দিল যে এখনো আছে, হাসা দেয়, বলছে এখন 1 ঘন্টা দেরি হবে। শুরু না হলে না আমরা 1 ঘন্টা পরে শুরু করতাম, কি বলেন? যেহেতু শুরু হয়ে গিয়েছে আর এখন অতক্ষণ পর্যন্ত থাকা সম্ভব নয়। আর কিছু তাবারকের ব্যবস্থাও আছে, তাও ঠান্ডা হয়ে যাবে, কি বলেন? উভয় দিক চিন্তা করে আমরা আর অপেক্ষা